উপস্থিতি আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে অভ্যুদয় বক্তব্য অনেকে রাখছেন। এরকমের দৃশ্যতা আমরা দেখছি। তারা মনে করেছে যুবদল মনে হয় ঘুমিয়ে পড়েছে। গত 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, গুম হয়েছে, খুন হয়েছে। বিএনপি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নিয়ামতে ক্ষমতায় এসেছে, কিন্তু যুবদল ছেড়ে চলে যায়নি। মাঠ ঘাটের কথা তারা ভুলে যায়নি। যুবদল কি রাজপথ ছেড়ে চলে গিয়েছে? যারা অভূতপূর্ব বক্তব্য দিচ্ছেন আমাদের অনুপস্থিতির সুযোগে, আমরা তো দেশ গড়ার কাজে সরকারকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে কোনো আন্দোলন নয়, সংগ্রাম নয়, আমরা সহযোগিতা করছি। এই জন্য গঠনমূলক কাজে আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়োজিত রাখছি। কিন্তু যারা অভূতপূর্ব আচরণ করেন, বক্তব্য রাখেন, দৃষ্টিতে দেখেন তারা কারা? যুবদল গত 16 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। 16 বছরে কত মাস আপনারা কি জানেন? 192 মাস। দুর্ভাগ্য হচ্ছে 192 মাস যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে বক্তব্য রাখছে তারা 1 মাস আন্দোলন করছে। তারা ওই 1 মাসের মধ্যে দুটি ভাগ রয়েছে। ওই 1 মাস আন্দোলন যারা করেছে একটি ভাগ হয়েছে প্রকৃত অর্থে যারা দেশপ্রেমিক, যারা এদেশের মানুষকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করার জন্য একটি প্ল্যাটফর্ম খুঁজছিল, তারা জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন সংগ্রামে সামিল হয়েছে। ওই 1 মাসের আন্দোলনের আরেকটি অংশ হচ্ছে তারা, আপনারা নিশ্চয়ই চিনবেন, গত 16 বছর ফ্যাসিবাদের আশ্রয় যারা ছিল, মুজিব কোটের ছায়া তুলে যাওয়া ছিল, আমাদের বিরুদ্ধে বক্তব্য রাখছে যারা 182 মাস আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এটুকু বলবো, যারা কথায় কথায় দৃষ্টান্তমূলক বক্তব্য রাখেন, আমাদের প্রধানমন্ত্রীর গাড়ির পাশে এসে দাঁড়িয়ে তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার দৃশ্যটা দেখান, তাদেরকে বলতে চাই আমাদের প্রধানমন্ত্রী অনেক উদার মনের মানুষ। আপাতত তিনি আপনাদের বিরুদ্ধে আমাদেরকে কিছু বলেননি, তিনি হয়তো ভবিষ্যতে বলবেন না, কিন্তু আমরা কিন্তু সবসময় আমরা বলছি। এরপরে কোনো বক্তব্য রাখার আগে, স্লোগান দেওয়ার আগে একবার ভেবে চিন্তে দেখবেন যে যুবদল এখন পর্যন্ত মাঠ ছেড়ে বাড়িতে চলে যায়নি, চাকরি নিয়ে কেউ বিদেশে যায়নি, কেউ ব্যবসা বাণিজ্যে নিজেদের জীবনকে রাজনীতি থেকে দূরে সরিয়ে নেয়নি। যুবদল কিন্তু এখনো মাঠে রয়েছে। সন্দেহ যদি হয় আজকের এই পল্টনের বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আপনাদেরকে একটু বলবো, আগামী দিনে অপরাজনীতির বিরুদ্ধে এবং বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করেছে, সেই সরকারের বিরুদ্ধে যদি কেউ অপপ্রচার করে, ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে জবাব দেওয়ার প্রস্তুতি গ্রহণ করবেন।